নমস্কার, আমি সোমনাথ ব্লগ থেকে বলছিলাম। এখন শুনছি যে একটা সংকট সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে গ্যাসের। কারণ ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে এই যে হরমুজ প্রণালী থেকে আমাদের গ্যাস আসতো, সেটা বন্ধ হয়ে গেছিলো। এখন মোটামুটি খবরে শুনতে পাচ্ছি যে ওই প্রণালীটা ইন্ডিয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। ওখান থেকে এখন গ্যাস তেল সরবরাহ হবে, কোনো সমস্যা হবে না। আর এদিকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এখন ভোটের রাজনৈতিক চলছে। আমি কোনো রাজনৈতিক দলকে ব্যাখ্যা করব না, কারণ সব রাজনৈতিক ভালো দল আমাদের পশ্চিমবাংলায়। একটা খুব খারাপ খবর যেটা ছড়াচ্ছে আমাদের রাজ্যে, সেটা হচ্ছে বাচ্চা চুরির ঘটনা। সেটাকে কেউ লক্ষ্য করছে না, কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, আর এদিকে ভোট এগিয়ে আসার জন্য সবাই মাতামাতি করছে। আর আমাদের যে ছোট ছোট গ্রাম থেকে যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, সেই ঘটনাকে কেউ তুলে ধরছে না। এটা সকল আমাদের রাজ্যবাসীকে বলছি যে কেন ঘটছে এগুলো। বাইরে থেকে কি লোক এসে বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে, না আমাদেরই রাজ্যেরই কিছু লোক যারা টাকার লোভে বাচ্চাদের তুলে অন্য রাজ্যে হয়তো পাচার করছে। জানি না কোথায় পাচার হচ্ছে, আমাদের পুলিশরাও হস্তক্ষেপ করছে না অতটা। কোনো শুনতে পাচ্ছি না যে বাচ্চা চুরি হয়ে গেছে, তাকে ফিরিয়ে দেওয়া হলো, এমন কিছু ঘটনা আমরা শুনতে পাচ্ছি না। শুধু শুনতে পাচ্ছি যে বাচ্চা চুরি হয়ে গেছে, এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই আমরা এটাই জানাতে চাই যে রাজ্যবাসীদের, ভোটটা এখন পরে, এখন মানুষের বাচ্চা চুরি হয়ে যাচ্ছে সেটাই আগে আমাদের খুঁজে পাওয়া দরকার, যে কোথায় বাচ্চাগুলো যাচ্ছে। এটাই নিয়ে পুলিশের একটা বড় স্টেপ নেওয়া উচিত। আমাদের রাজ্যবাসী যারা আমরা বাচ্চা যাদের আছে, এবং যাদের বাচ্চা আছে খুবই সতর্কভাবে রাখুন। পরবর্তীকালে যদি বাচ্চা চুরি হয়, খুব সমস্যায় পড়বেন আপনারা। সবসময় বাচ্চাকে আগলে রাখুন, সাথে থাকুন, এদিক ওদিক ছেড়ে চলে যাবেন না। এখন খুবই হচ্ছে এটা বাচ্চা চুরিটা, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন এবং বাচ্চাদের খেয়াল রাখবেন।